আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সকল খারাপ কাজ থেকে বিরত রেখে আপনাকে আমাকে জান্নাতে বাগানে আসার বসার সুযোগ দান করেছেন। আমরা সকলেই মাওলার শুকরিয়া আদায় করি, জবান খুলি বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি লাখ লাখ দরুদ ও সালাম আখরি নবী উম্মতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী নুরুন আলা নূর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুরে পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমরা গুনাহগাররা দরুদ ও সালাম পাঠ করিলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলি আমিন। উপস্থিত হাজিরিন, আজকে যে মাহফিলটা চলতেছে, এই বছর তাহফিজুল কোরআন একাডেমি মাদ্রাসায় প্রথম বার্ষিকীর মাহফিল। আপনারা জানেন এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়। এই বাগানটা হচ্ছে আমার দয়াল নবী কামলিওয়ালা নবীজির বাগান। যেরকম সুবহানাল্লাহ। এই বাগানের মধ্যে সবাই আসতে পারে না, সবাই আসতে পারে না। যাদের নসিব ভালো তারাই বাগানে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বেশিক্ষণ লম্বা করব না, যেহেতু এর পরে আমার একটা প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। তো মাদ্রাসায় যারা অভিভাবক আছেন, মাদ্রাসায় কেন ছাত্র ভর্তি করাইলেন বা একটা হাফেজ সাহেবের কতটুকু গুরুত্বপূর্ণ, একজন হাফেজ সাহেব হলে তার সম্মান ইজ্জত কতটুকু আমার আল্লাহ দান করলেন, এবং একজন কোরআনে হাফেজ কি করতে পারে, একজন কোরআনওয়ালা, একজন আল্লাহওয়ালা, ফজহেরগারওয়ালা, তাকওয়াবানওয়ালা দুনিয়া থেকে ইলম শিক্ষা করেন, কোরআন শিক্ষা করলে কতটুকু ফজিলত পাওয়া যায় সেই বিষয়ে আমার আলোচনা। তবে তার আগে আমি বলতে চাই, আল্লাহ তাআলা সুবহানাহু আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধু খাইতেন, ঘুমাইতেন, ব্যবসা করতেন, মানুষের গীবত করতেন, এই জন্য পাঠাই নাই। পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা হলো আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার মারে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষ জিন জাতিকে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, তার পিছনে একটাই কারণ, সর্বদা আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে তাগিদ দিচ্ছি, আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার আহারকে বাঁচাও, তোমার দেশকে বাঁচাও, তোমার পুষ্টাবিষকে বাঁচাও, তোমার থানাকে বাঁচাও, তোমার গ্রামকে বাঁচাও, পারলে পুরা পৃথিবীটাকে বাঁচাও। ও আল্লাহ, কোথায় থেকে বাঁচাবো? আল্লাহ বলে নার। এটা হলো একটা আগুনের শিখা, জাহান্নামের অংশ। সেখান থেকে তুমি নিজে বাঁচো, তোমার আওলাদকে বাঁচাও। চিৎকার মারে বলি সুবহানাল্লাহ। সেখান থেকে বাঁচাতে হলে আমরা কি করতে হবে? হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই ব্যক্তি, ওই ব্যক্তি সর্বোত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আপনি শিখলেন, অন্যজনকে শিক্ষা দিলেন না, হক আপনার আদায় হলো না। আপনি নিজে শিখতে হবে, অপরকে শিক্ষা দিতে হবে,
তখনই হাদিস শরীফের কথা বলেছেন, তুমি সবার চাইতে উত্তম ব্যক্তি হয়ে যাবা। যেরকম সুবহানাল্লাহ। বাবাজিরা, একটা মাদ্রাসায় একজন বাবরচিগিরি দায়িত্ব নিলেন। উনি কি করবে? ছাত্রদেরকে রান্না করে খাওয়াবে। ঠিক নেই? ছাত্রদেরকে রান্না করে বাবরচি রাখা দরকার আছে না? তো উনি ডিউটি পালন করতেছেন, ছাত্রদেরকে খাওয়ায়, রান্না করে খাওয়ায়। হঠাৎ করে একদিন বৃষ্টি আসলো, সকল মানুষ বৃষ্টির মধ্যে বাড়িতে আরাম করে ঘুমায়, কিন্তু বাবুর্চি একটা ডিউটি আছে, ছাত্রদের রান্না করতে হবে, খাওয়াইতে হবে। উনি মেঘে বৃষ্টিতে ভিজে ছাত্রদের জন্য রান্না করলেন। রান্না করে যখন খাবার নিয়ে মাদ্রাসায় ঢুকলেন, তখন ছাত্ররা ওনাকে ডাকতেছে, হে গুরু, হে গুরু, এদিকে আসো, আমাদের খাবার আমাদের কাছে দিয়ে যাও। একজন ব্যক্তি তোমার উপকার করতেছে, ছাত্রদের খাবার নিয়ে আসতেছে, আর ছাত্ররা বলতেছে যে হ্যাঁ গুরু, খাবার আমাদের কাছে নিয়ে আসেন। ওই বাবরচির মনের মধ্যে একটু কষ্ট লাগলো। কি বলে, আমাকে গুরু বলে ডাকতেছে, আমাকে গুরু বললো। ওই বাবরচি মনে কষ্ট পেয়ে উনি মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর কাছে বিচার দিলেন, হুজুর, আপনার ছাত্রদেরকে আমি রান্না করে খাওয়াই, আপনার ছাত্ররা আমাকে গুরু বলছে, আমি আপনার এই মাদ্রাসায় চাকরি করব না। প্রিন্সিপাল হুজুর বলতেছে, বাবা, ওরা তো ছোট মানুষ, বুঝে না, আপনি চাকরিটা চাইলেন না। ওই বাবরচি রাগ হয়ে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেল। প্রথম দিন সকালবেলা চলে গেছে, পরের দিন সকালবেলা আবার প্রিন্সিপাল হুজুর কাছে আসলো, হুজুর, আমাকে আবার মাদ্রাসায় চাকরিটা দিয়ে দেন। বলে, বাবা, তুমি না কালকে চাকরিটাকে বঞ্চিত করলে, তুমি চাকরি আর করবে না, আজকে আবার কেন মাদ্রাসা আসলে চাকরি করার জন্য? বলে, হুজুর, হুজুর গো, এতদিন আমি স্বপ্নে দেখেছিলাম গো, আজ থেকে আমি বাস্তব কিছু জিনিস দেখতে চাই। মাদ্রাসায় বাবুর্চি ডাক দেখি, হুজুর, আমি আগামীকালকে রাত করে মাদ্রাসা থেকে বাড়িতে আমি গিয়েছিলাম। যাওয়ার পরে যখন আমি ঘুমের ঘরের মধ্যে গিয়েছিলাম গো হুজুর, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি গো, ফুলচিরাতের ফুল আমি স্বপ্নে দেখতেছি। হুজুর, ওই ফুলচিরাতের ফুল, এত বড় রাস্তা, আমি দেখলাম চুলের চাইতে চিকন হলো ফুলটা, হীরার চাইতে হলো দাম। ওই ফুলচিরাতের ফুল আমি দেখতেছি, ওই ছাত্রগুলা, মাদ্রাসার ছাত্রগুলা, কুরআনওয়ালারা, আমি দেখতেছি তারা পলকের মধ্যে ফুলচিরাতের ফুলটা তারা পার হয়ে যাচ্ছে, আর একটা ছাত্র বাকি আছে, ফুলচিরাতের ফুলটা পার হয়ে যাবে। এমন টাইমে লাস্টের ছাত্র আমাকে দেখে একটা ডাক দেখো, গুরু রে, ও গুরু, তুমি তো আমাদেরকে রান্না করে খাওয়াইছিলে গো গুরু। ছাত্র ভাইদেরকে ডাক দেখো, ভাইরে, ছাত্র না, দেখো আমাদের গুরু আসছে, যিনি আমাদেরকে 3 বেলা রান্না করে খাওয়াইছে, ওই গুরু আজকে ফুলচিরাতের গিটের মধ্যে দাঁড়ায় আছে। সকল মাদ্রাসার ছাত্রগুলো এসে গুরুকে ডাক দেখো, গুরু রে, শুধু আমরা আজকে ফুলচিরাত রাস্তা পার হব না, যেহেতু তুমি আমাদেরকে রান্না করে খাওয়াইলে, আমাদের ছাত্রের সাথেও তুমি গুরু ফুলচিরাতটা পার করে নাও। চিৎকার আমারে বলি সুবহানাল্লাহ। ওই বাবুর্চি স্বপ্ন বাংলো মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর কাছে বলে, হুজুর, স্বপ্নে দেখলাম মাদ্রাসার ছাত্রগুলা ফুলচিরাতের ফুল যখন পার হইতে লাগলো, আমি মাদ্রাসার মাত্র বাবরচিগিরি করতেছিলাম হুজুর। বাবরচিগিরি করার কারণে ওই ছাত্রগুলো আমাকে হাত ধরে ফুলচিরাতের ফুলের রাস্তাটা পার করে দিয়েছে। চিৎকার আমারে দিন আল্লাহু আকবার। তাহলে বাবারা, ছাত্রদেরকে মহব্বত করলে, ছাত্রদেরকে ভালোবাসলে,
কোরআনওয়ালাকে ভালোবাসলে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে একদিন আপনি আমিও ফলচি দাঁত চোখের পলকে পার হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে, মাদ্রাসার ছাত্রদের কত দাম, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে আপনার আমার কত দাম। আমার আল্লাহ বলেন ইন্না ফিল জান্নাতি নাহার, জান্নাতের মধ্যে একটা লেক আছে। আল্লাহ বলেন ইন্না ফিল জান্নাতি নাহার, জান্নাতের মধ্যে একটা লেক আছে। ওই লেকটা কারা ব্যবহার করবে গো? আল্লাহ বলেন ইউকালু লাহু রাইহান। আমার আল্লাহ বলেন ওই লেকের নাম হলো রাইহান। জান্নাতের মধ্যে যে একটা লেক আছে ওই লেকটার নাম হলো রাইহান। রাইহান নামের একটা লেক আছে জান্নাতের মধ্যে। আমার আল্লাহ তারপরে বলেন ফিহি মাদিনাতুম মিন মারজান। চিৎকার আমারে বলি না আল্লাহু আকবার। বাবাজিরা রে, প্রথমে আল্লাহ বলছেন মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসলে, কোরআনওয়ালাকে ভালোবাসলে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে আপনার কি ফলাফল আসবে, আপনি কতটুকু লাভবান হবেন। আল্লাহ বলে ইন্না ফিল জান্নাতি নাহার, জান্নাতে একটা লেক আছে। জান্নাতের মধ্যে একটা লেক আছে। ইউকালু লাহু রাইহান, রাইহান নামের একটা লেক জান্নাতের মধ্যে আছে। ফিহি মাদিনাতুম মিন মারজান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, সবাই বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমে যে রাসূল নাই যে তোল, নাই যে তোল না গো রাসূল নাই যে তোল। বলেন তোমার প্রেমে যে রাসূল নাই যে তোল, নাই যে তোল না গো রাসূল নাই যে তোল। তোমার প্রেমেতে জিন্দা উস্তুনে হামনা না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে, একজন হাফেজ হইলে তার কতটুক মর্যাদা, একজন হাফেজ সাহেবের বাবা হইলে, একজন হাফেজ সাহেবের মা হইলে কতটুক মর্যাদা। আমি সামনে আস্তে আস্তে যাচ্ছি, আপনারা শুনতে রাজি আসুন তো ইনশাআল্লাহ, আসুন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে মিলে মারহাবা। বলতেছিলাম বন্ধুরা, আল্লাহ বলে ফিহি মাদুরাতুম মিন মারজান, জান্নাতের মধ্যে রাইহান নামের একটা লেক আছে। আল্লাহ বলেন ফিহি মাদিনাতুম মিন মারজান, আল্লাহ তাআলা বলে ওখানে একটা শহর আছে রে, ওই শহরের ভিতরে একটা পাথর আছে। ওই পাথরের ভিতরে মারজান, মারজান নামের নাম বিশাল বড় একটা জায়গা, বিশাল বড় একটা জায়গা। শুধু তাই নয়, এরপরে বলে লাহু সাবিনা আলবাবান, ওই শহরে ঢোকার আগে, প্রত্যেকটা শহরে ঢোকার আগে আগে আমার আল্লাহ ৭০,০০০ গেট ওই শহরের মধ্যে ব্যবস্থা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বাবার চমৎকার একটা আলোচনা, বিষয়টা খুব চমৎকার। মাদ্রাসা ছাত্রের কি দাম রে, কোরআন ওনার কি দাম। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে আমার আল্লাহ বলে লাখু সাবিনা আলফাবান, ওই শহরে ঢোকার আগে 70,000 গিট আছে। ওই 70,000 গিট আছে গো, ওই 70,000 গিট যে কারা ঢুকবে? সাধারণ মানুষ ঢুকতে পারবে না। হুজুর তাহলে কেন ঢুকবে? যাদের সিনার মধ্যে কোরআন ভরপুর করেছে, যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যারা কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে, তাদের জন্য বলা হয়েছে ওই শহরে ঢোকার আগে 70,000 গিট আমার আল্লাহ ব্যবস্থা করে রাখছে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বাবা দিনারে এরপর আমার আল্লাহ বলেন আলা কুল্লি বাবিল সাবিনা আলফা মালাইকাতা, জোরে জোরে করনা আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন প্রথমে বলছি মারজান নামের একটা শহর আছে, শহরটা তোমাদের কোনো তুলনা নাই, চিন্তা করতে পারবে না সেই শহরটা কত বড়। ওই শহরে ঢোকার আগে আমার আল্লাহ বলেন 70,000 গিট আছে। 70,000 গিটের মধ্যে ঢুকতে গেলে আমার বাবাজিরা, 70,000 গিটের মধ্যে ঢুকতে গেলে সাধারণ কোনো মানুষ ঢুকতে পারবে না। পরাই ঢুকতে পারবে গো যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যারা কোরআনওয়ালা হয়েছে, দিনদারওয়ালা হয়েছে, মুত্তাকিনওয়ালা হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে পান্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আলা কুল্লি বাবিল সাবিনা আলফা মালাইকাতান। আল্লাহ বলেন 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা ওই গিটের মধ্যে দাঁড়ায় থাকবে। 70,000 ফেরেশতা ওই গিটের মধ্যে দাঁড়ায় থাকবে। আলা আইদিহিম, ফেরেশতা তখন আপনার আমার জন্য যারা কোরআন মালা হয়ে ওই হাসরে মাঠে যখন উঠানো হবে, আল্লাহ বলে আলা আইদিহিম, ফেরেশতা তোমাদের জন্য সুন্দর সুন্দর গীত নিয়ে বলবে ও আল্লাহওয়ালারা, কোরআনওয়ালারা, আসো আসো আসো, আমরা 70,000 ফেরেশতা তোমাদের জন্য আল্লাহর জান্নাতি স্বর্ণের মুকুট লইয়া দাঁড়ায় আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজিরা রে, 70,000 ফেরেশতা জান্নাতের স্বর্ণের মুকুট নিয়ে দাঁড়ায় আছে আর বলতেছে আলা আইদিহিম, তোমরা চলে আসো, ওই গিটের মধ্যে প্রবেশ করো। আমার জাহান্নামের একটা শহর আছে, সেই শহরের মধ্যে তোমরা প্রবেশ করো। আল্লাহ বলে 70,000 ফেরেশতা তোমাদের জন্য নিয়োজিত করালাম। 70,000 গিটের জন্য আমার আল্লাহ বলে খাজা ফিরা মাতাল্লিল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে খাজা কিরামাতুল লিল কুরআন। আল্লাহ বলেন, আল্লাহ বলে খাজা কিরামাতুল লিল কুরআন। এই কোরআন ওয়ালারা, দুনিয়ার মধ্যে যারা কোরআনের সাথে সম্পর্ক ছিল, যাদের সিনার মধ্যে কোরআনে ভরপুর হয়েছিল, যারা কোরআনকে মহব্বত করেছিল, খাজা কিরামাতুল লিল কুরআন। আর তোমরা কোরআনকে সম্মান করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমরা 70,000 ফেরেশতা তোমাদের জন্য স্বর্ণের মুকুট নিয়ে দাঁড়ায় আছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। স্বর্ণের মুকুট নিয়ে 70,000 ফেরেশতা দাঁড়ায় রয়েছে। বাকি মানুষগুলো টাকা রয়েছে রে, আমরা কেন ফেরেশতারা স্বর্ণের মুকুট দেই না? ফেরেশতারা আল্লাহর বান্দারে, তুমি তো জেনারেল শিক্ষিত করছো, তুমি তো ডাক্তার হয়েছো, তুমি তো ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি উকিল হয়েছো, তুমি ডিপ্লোমা পাস করে
তুমি অনেক ধরনের চিন্তা করেছো, আর আমার আল্লাহর কালাম যারা মুখস্থ করেছে, কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে, তাদের জন্য আজকে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের স্বর্ণের মুকুট দান করতেছে। শুধু তাই নয় বাবা, ওই দিন হাফেজরা কি আনন্দ হবে, কি খুশি হবে, কি আনন্দ পাইতে চাই। হায়রে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানের সহিত ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি স্বর্ণের মুকুট আমাদের মাথার মধ্যে পরাইতেছে। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও ছাত্র বাবারা, হে অভিভাবকরা, তোমাদের ছাত্রদেরকে তোমরা সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাইছো, কোরআন ওয়ালা বানাইছো, কোরআন শরীফ মুখস্থ করাইছো। ওই কোরআন শরীফ মুখস্থ করার কারণে শুধু তোমরা সন্তানে জান্নাতে যাবে না, স্বর্ণের মুকুট শুধু সন্তানে পড়বে না, ওই সন্তানের বাবা মাকেও ফেরেশতারা স্বর্ণের মুকুট পরাবে। এখন যেই সন্তানকে যারা কোরআন মুখস্থ করছে, ওদেরকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 70,000 ফেরেশতাদের মাধ্যমে স্বর্ণের মুকুট তাদের মাথার মধ্যে পরাইতেছে, এবং তাদের বাপ মাদেরকেও পরাইতেছে। বাপ মা খুশি না বেজার? যখন খুশি না বেজার? এখন বাকি মানুষ যারা আছে, যাদের বাবারা সন্তানদেরকে লেখাপড়া করতে পারে নাই, মাদ্রাসা দিতে পারে নাই, ইসলামে শিক্ষিত করতে পারে নাই, কোরআন ওয়ালা বানাতে পারে নাই, ওই বাপ মার উপায় হবে কি? হ্যাঁ, উপায় আছে। কি উপায় আছে? আল্লাহ বলে, খায়দা কিরামাতুল লিল কুরআন। এ শোনো, কোরআনের যেখানে মগজ ছিল, কোরআনের যেখানে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার সাথে তোমরা ভালো ব্যবহার করেছিলে, মাদ্রাসার খোঁজ খবর নিয়েছিলে, তালেবুল ইলমদেরকে, কুচি কুচি মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা মাথার টুপি দিয়েছিলে, পাঞ্জাবি পরে দিয়েছিলে, কোরআন শরীফ হাদিয়া দিয়েছিলে। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ তোমাদেরকেও জান্নাতের মুকুট পরিধান করাবে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, যাদের সন্তান অভিভাবক মাদ্রাসায় দিয়েছেন, মনে করেন আপনার লস আছেন না লাভ আছেন, কারণ এই মাদ্রাসা হলো নবীর বাগান। নবীর বাগান, আমার নবী বলতেছেন পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর আমি নবীর ঘর মাদ্রাসা। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, ও মাওলা, আপনি জান্নাত কার জন্য বানাইলেন? আমার আল্লাহ কো জান্নাত বানাইছে আমার ঈমানদার বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কার জন্য বানাইছে? ঈমানদার বান্দার জন্য জান্নাত বানাইছে। আল্লাহ কো আমি ফেরেশতাদেরকে জ্ঞান দিছি, তারা শুধু ভালো জানে, মন্দ জানে। ফেরেশতারা কি খারাপ কাজ করতে পারে? পারে? ফেরেশতারা খারাপ কাজ করতে জানে না। আল্লাহ আমি ফেরেশতাদেরকে জ্ঞান দিছি, তারা শুধু ভালো জানে, মন্দ জানে না। ইবলিস শয়তানকে আমি জ্ঞান দিছি, সে শুধু মন্দ জানে, ভালো জানে। আর আদম জাতকে আমি আল্লাহ জ্ঞান দিছি, সে ভালো জানে, মন্দ জানে। কথা বলেন ঠিক কিনা? যেন আল্লাহ কয়, বান্দা, রাস্তা হলো দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তুমি বেছে নাও। জ্ঞান তোমাকে আমি দিলাম, জ্ঞান আমি তোমাকে দিলাম। বান্দারে, তুমি এখন বেছে নাও, জান্নাত নিবা নাকি জাহান্নাম নিবা। এখন আমাদের পরীক্ষা চলতেছে, আমরা কোনটা নিব? সেই পরীক্ষার হলে এলো আজকে দেওয়াছ গাউসিয়া তাহফিজুল কোরআন একাডেমি মাদ্রাসা। এখান থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। কোন মা, কোন বাবা তারাই ভাগ্যবান যাদের বাপ মা সন্তানকে মাদ্রাসায় পাঠিয়েছে, কোরআন শিক্ষা দিতেছে। ওই বাপ মা যদি মারা যাবে, সন্তানরা মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নেক্সট সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার যখন চিৎকার দিবে, আল্লাহ, ও মালিক, আমার মা আমাকে কষ্ট করে মাদ্রাসা লেখাপড়া করেছে, আমার বাবা আমাকে কষ্ট করে কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ, আজকে যদি আমার বাবার কবরে আযাব হয়ে থাকে, মার কবরে আগুন জ্বলে থাকে, আমি কোরআন শিখেছি, আমি কোরআন ওয়ালা হয়েছি, আমি হাফেজ হয়েছি, আল্লাহ,
আমার হাফেজের বরকতে, কোরআনের বরকতে আমার আব্বা আমার গুনাহ আযাবগুলা মাফ করে দাও। আল্লাহ কয়, এই নেক বাবা নেক কুমার সন্তান, তুমি সন্তানের দোয়ায় তোমার বাপ মার কবর আযাব আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিলাম। এই জন্য বলতেছিলাম মারা ও বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে হলো সর্বোত্তম মসজিদ আর হলো নবীর ঘর মাদ্রাসা। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ গো ও গো মালিক, এত বড় জান্নাত, ওই জান্নাতে তারা কেমনে ঢুকবে, কিভাবে তারা জান্নাতগুলা প্রবেশ করবে, কিভাবে তারা জান্নাতগুলা করবে? আমার আল্লাহ ডাকতে কই, জিবরাইল ও জিবরাইল তুমি কোনো টেনশন করিও না। জিবরাইল ডাকতে আল্লাহ গো আমাকে আপনি ৭০,০০০ নূরের পাখা দিলাম। আল্লাহ ডাকতে কই, রে ফেরেশতা জিবরাইল ডাকতে আল্লাহ গো ৬০০ নূরের ডানা দিলা আমাকে, আমি ৬০০ নূরের ডানা দিয়া আমি আপনার জান্নাতের মধ্যে একদিন আর ২ দিন নয়, টানা ৬ মাস আমি করলাম, মাত্র একটা কোনা ঘুরে আমি শেষ করলাম। জোরে জোরে পড়না আল্লাহু আকবার। বাবারা গভীর মনোযোগ খেয়াল রাখবেন কথাগুলা। জিবরাইল বলতেছেন আল্লাহ আমাকে ৬০০ নূরের ডানা দিছে। কয়শো? ৬০০ নূরের পাকা দিছে। এই ৬০০ নূরের পাকা দিয়া জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আমি যখন জান্নাত ভ্রমণ করতে গেলাম ৬০০ ডানা দিয়ে আমি ৬ মাস লাগে ঘুরলাম, মাত্র জান্নাতের একটা কোনা ঘুরছি। সুবহানাল্লাহ না? আই হাই রে, তাহলে জান্নাতটা কত বড়! জিবরাইল ডাকতে আল্লাহ ৬০০ নূরের ডানা পাকা দিয়ে আমি ৬ মাস ঘুরলাম, মাত্র একটা কোনা ঘুরছি, এই জান্নাতটাই ঘুরবে কেন, এত সময় পাবো কে? আমার আল্লাহ ডাকতে জিবরাইল তোমার কি ধারণা নাই এই জান্নাতে পলকের মধ্যে করতে পারবে? কই এত পাওয়ারফুল কারা? তো গিয়ে দেখো উত্তম নবীর উত্তম উম্মত, যারা উম্মতি নবীর কথা মানছে, আল্লাহর কথা মানছে, তারা পলকের মধ্যে জান্নাত করতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা দিনাই জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর হুকুম পাইয়া মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীতে এসে হাজির হয়ে গেল। জিবরাইল আল্লাহর ফেরেশতা মানুষ শুরুতে মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীতে মানুষ শুরুতে এসে হাজির হলেন। এবার দেখতেছে একজন আল্লাহর প্রিয় বান্দা, একজন আল্লাহর প্রিয় বান্দা মসজিদ নববীতে সবার আগে প্রবেশ করতেছে। এবার মসজিদীরা যখন একের পর এক প্রবেশ করা শুরু করে দিল, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল উনি মসজিদ নববীর গিটের মধ্যে বসে বসে দেখতেছেন সবার আগে একজন আল্লাহর প্রিয় বান্দা ঢুকলেন। আবার যখন মসজিদ নববীতে নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে ওই মুসল্লিরা যখন আবার মসজিদ নববীতে যখন বাইরে হয়ে যাইতেছে, দেখতে সবাই চলে গেছে। সবার পরে ওই লোকটাই যিনি সবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করেছিল, ওই লোকটাই আবার সবার পরে মসজিদ থেকে বাইরে হইতেছে। যেই মাত্র মসজিদ থেকে বাইরে হলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল মানুষ শুরুতে ডাক দিয়ে কই, আরে আল্লাহ বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা আমি জানতে চাই আপনার নাম কি? ওই লোকটা আমার নাম দিয়ে আপনার কাম কি? আপনি আগে আপনি বলেন আপনার নাম কি? জিবরাইল বলতেছে এখন আমি তো পরিচয় দিতে পারবো না। ওই কথা বাদ দিলাম। জিবরাইল বলে, আল্লাহর বান্দা রে আমি আপনাকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? এই মুহূর্তে আপনি বলে দেন আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে, আপনি আমাকে বলে দেন জিবরাইল কোন জায়গার মধ্যে আছে। আল্লাহর প্রিয় বান্দা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর উনি ডাকতে করে, তোমাকে তো আমি চিনি না, তবে শুনো জিবরাইল কোন জায়গার মধ্যে আছে রে আমি বলতে পারবো, তবে একটু সময় দেওয়া লাগবে। কি লাগবে? একটু সময় দেওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল কো, ও আল্লাহর বান্দা সময় কতটুকু লাগবে? 2 মাস লাগবে?
না 2 মাস লাগতো না। 1 মাস লাগবে, কই 1 মাস লাগতো না। 1 দিন লাগবে, কই 1 দিন লাগতো না। তো কতদিন লাগবে? আমি আবু বকর সিদ্দিক চোখের পলকে বাহির করবো জিব্রাইল কোন জায়গায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল লাগতে, ও খোদা তোমারই বান্দা কয় কি, আমি 600 নূরের ডানা পাকা দিয়া 6 মাস আমি জান্নাতে করলাম, মাত্র জান্নাতে একটা কোনা করলাম, আর তোমার মায়ের বান্দা বলতেছে যে পলকে নাকি চোখের পলকে বাহির করবো, আমি জিব্রাইল কোন জায়গার মধ্যে আছি। আল্লাহ কয় জিব্রাইল মাত্র খেলা শুরু হয় নাই। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আরে আমার নবী তো সাধারণ নবী নয়, কামলিওয়ালা তুল জাহান কা বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শ্রেষ্ঠ নবী, উত্তম নবী। শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া শ্রেষ্ঠ কাম করতে পারলে আপনিও চোখের পলকে মক্কা মদিনা দেখতে পারবেন। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই তো মুহাম্মদে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। সবাই সবাই আল্লাহুম্মা, সবাই আওয়াজ করে বলো সাইয়্যিদানা আদনাবি শাফিয়ানা মা আম্মাদনাবি লানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ, আইরে মাবুদ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি। যেমন বলে আদনাবি জিব্রাইল বলতেছেন সময় লাগবে কতটুকু, আল্লাহর বান্দা কতটুকু সময় বলছে, চোখের পলকে। হ্যাঁ মনে আছে তো ইনশাআল্লাহ। চোখের পলকে জিব্রাইল কোথায় আছে সে বাইর করে দিবে। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পলকে আপনি জান্নাতে ঢুকলেন, জাহান্নামে ঢুকলেন, লৌহে মাহফুজে ঢুকলেন, আল্লাহর আরশ, কুরসি, লৌহ, যত জায়গা আছে রে পলকের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা হযরত আবু বকর সিদ্দিক চোখের পলকে তন্ন 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 করে ঘুরতেছে। কোথাও তো জিব্রাইলকে খুঁজে পাওয়া যায় না, কোথাও তো জিব্রাইলকে খোঁজা পাওয়া যায় না। অবশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কোথাও যেন তো পাইলাম না, এই জায়গার মধ্যে উনি আছে আর আমরা আবু বকর সিদ্দিক আছি, মনে হয় উনি হবে আল্লাহর ফেরেশতা জিব্রাইল। ও মেসাব, আপনার হাতটা একটু বাড়ায় দেন, হাতের মধ্যে ধরে রাখতে কয় আমার মন বলছে আপনি হবে আল্লাহর ফেরেশতা জিবরাইল। জিবরাইল ডাকতে কই ও মাওলা তোমার বান্দা দিয়ে আমার পলকের মধ্যে বাহির করে ফেলাইলো। আল্লাহ গো তুমি এখনো খবর পাও নাই আমার বান্দা যে কতটুকু পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? নবী বলতেছে আমি তো মুসা কালিমুল্লাহ না, আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ না, আমি তো দাউদ নবী না, আমি তো ঈসা রাসূলুল্লাহ না, আমি হইছে হাবিবুল্লাহ। যার লকাব হলো আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমার সাথে কোনো তুলনা হতে পারে? আমার নবী সাইয়্যিদুল কামলিওয়ালা নবী। ওই জিবরাইল বুঝা ফলাইছে ওই আখির উম্মতের পাওয়ার কত হবে। আমার আপনার নবী মসজিদ নববীতে আল্লাহ নবী বলতেছে ওরে সাহাবীরা সবচাইতে পৃথিবীর জমিনে উত্তম জায়গা হলো মসজিদ, আর আমি নবীর ঘর হলো মাদ্রাসা। আর পৃথিবীতে
নিকৃষ্ট জায়গা হলো বাজার। তোমরা প্রয়োজন হলে বাজারে গিয়ে সম কম কামাইবা, সম কম দিবা, বেশি সময় দিবা আল্লাহর ঘর মসজিদে, বেশি সময় দিবা মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসার মধ্যে। কিন্তু আমরা পাল্টা করি, মসজিদের সময় দেই কম, বাজারের সময় দেই বেশি, মাদ্রাসায় সময় দেই কম, বাজারের সময় দেই বেশি। বাজারে বসে বসে ইমুকের গীবত বলি, ইমুকের সমালোচনা করে, ইমুক এটা করছে, হিমুক এটা করছে। আল্লাহ নবী বলে, উম্মতরা রে, আমি নবী হইলাম শ্রেষ্ঠ নবী, আমি নবী হইলাম উত্তম নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হইয়া নিকৃষ্ট কাজ তোমরা করিও না, উত্তম কাজ করো, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। সূরা সূরা কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী কামলিওয়ালা দুজান কা বাদশা নবী রহমাতুল আলামিন নবী মসজিদ নববীতে জায়গার মধ্যে, মসজিদ নববীতে সকল সাহাবীকে ডাক দিলেন, সাহাবীরা রে তোমরা চলে আসো। সকল সাহাবীরা মুসল্লি সেই যেভাবে বসে আছে, আমার নবী ওয়াজ করতেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। রে সাহাবীরা, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিসের চাবি? কিসের চাবি? আমার নবী ওয়াজ করতেন, সাহাবীরা রে উত্তম ঘরের মধ্যে চলে আসো। উত্তম ঘর হলো মসজিদ ঘর। মসজিদ নববীতে যখন সাহাবীরা আসলো, নবী ওয়াজ করতেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। সাহাবীরা রে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ পড়ো, নামাজ বাদ দিও না, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এই কথা বলতে দেরি হলো। সাহাবীদের একটা ধরন ছিল, নবীজির জবান মুবারক দিয়া যেই কথাটা বাইর হইতো রে, সাথে সাথে সাহাবীরা আমল করতে শুরু করে দিত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা ধরন কি ছিল? নবী একটা কথা বাইর করতে দেরি, তার আমল করতে দেরি হয় না। সকল সাহাবীরা বাড়ির মধ্যে দূরে চলে গেছে। বাড়ির মধ্যে গিয়ে বলতে, ও বিবিরা শুনছো? বলে কি? নবী বলছে নামাজ নাকি জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। বিবিরা ডাক দেখো, স্বামী নবী বলছে। বলছি নামাজ পড়তে শুরু করে দিলাম। নবী যেহেতু বলছে এটা মিথ্যা হতে পারে না। স্বামী স্ত্রীর নামাজে দাঁড়ায় গেল। আমার নবীর একজন সাহাবী আছিল গো, একবারে গরীব, এমন গরীব যার মধ্যে একটা কাপড় বদল দুইটা কাপড় ঘরের মধ্যে ছিল না। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু। পৃথিবীতে উত্তম জায়গা হলো মসজিদ আর মাদ্রাসা। কোন কোন জায়গা? মসজিদ আর মাদ্রাসা। নবীর সাহাবী, নবী মসজিদ নববীতে ওয়াজ করতেছেন সাহাবীদেরকে নিয়ে। আরে সাহাবী, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা নামাজ পড়তে শুরু করে দাও। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ঘরের মধ্যে গেল। ডাক দেখো, বিবি রে, নবী আজকে ওয়াজ করেছেন নামাজ নাকি জান্নাতের চাবি, নামাজ নাকি জান্নাতের চাবি। নবী মসজিদ নববীতে ওয়াজ করছে। বিবি ডাক দেখো, স্বামী গো, তাহলে আমি আজকে থেকে নামাজ পড়া শুরু করে দিব। আব্দুল্লাহ আনসারী এমন গরীব ছিলেন, কিতাব প্রমাণ করে এমন গরীব ছিলেন। আব্দুল্লাহ আনসারী মসজিদ নববীতে যখন আযান পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আযান পড়ে গেল। আব্দুল্লাহ আনসারী দূরে মসজিদ নববী থেকে বাড়িতে আসলেন। আসিয়া ঘরের মধ্যে একটা জামা ছিল। কয়টা জামা? একটা জামা দিয়ে আব্দুল্লাহ আনসারী জামাটা পরে মাটির ভিতরে একটা গর্ত করলো। গর্তের ভিতরে নবীর সাহাবী একটা জামা দিয়ে নামাজ পড়তে শুরু করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। ওনার পোশাকটা খুলে উলঙ্গ হইয়া স্ত্রীকে জামাটা দিলেন। স্ত্রী রে, নেও এবার তুমি এই পোশাক দিয়া নামাজ পড়া শুরু করে দাও।
ও মা বোনেরা, ঘরের মধ্যে কতগুলা কাপড় আছে, ঘরের মধ্যে কতগুলা জামা আছে, কিন্তু নামাজ মধ্যে আপনি উপস্থিত হন নাই, নামাজ আপনি আদায় করেন নাই, পর্দা আপনি আদায় করেন না। মাগো মা, আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা একবারে করে একজন সাহাবী ছিল, একটা পোশাক ঘরের মধ্যে ছিল, একজন পরলে আরেকজন উলঙ্গ হয়ে থাকতে হয়। আব্দুল্লাহ আনসারী নামাজ আদায় করলেন, বিবিকে দিলেন, বিবি রে এবার তুমি নামাজ আদায় করো। আব্দুল্লাহ আনসারী উলঙ্গ হইয়া গুহার মধ্যে বসে আছে। আনসারীর স্ত্রী এবার নামাজের মধ্যে দাঁড়ায় গেল। নবীজি আমার কামলিওয়ালা দুলহানকা বাদশা নবী যখন মসজিদ নববীতে গেলেন নামাজ পড়ার জন্য, সাহাবীরা গবেষণা করে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদ নববীতে একবার দূরে আসে আবার বাড়িতে চলে যায়, একবার দূরে আসে আবার বাড়িতে চলে যায়। আমার নবী ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, মন্তব্য করিও না, মন্তব্য করলে কিবাদ হয়ে যায়, সমালোচনা করিও না। দেখি আমি নবী দেখি তদন্ত করে দেখি আব্দুল্লাহ আনসারী কি সমস্যা হয়েছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গেলেন, গিয়া দেখে ঘরের দরজাটা লাগানো। আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা লাগানো, নবী আমার ঘরের মধ্যে গিয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলে কি দিলেন? কি দিলেন? সালাম দিলেন। আজকে আমাদের মধ্যে তো সালাম নাই, ওই ঠিক নেই। বড় বড় বক্তা আইলে, বড় বড় পিসা আইলে, বড় বড় নেতা আইলে একবার সালাম দে আসসালামু আলাইকুম, নেতা শুনে না, আবার দে আসসালামু আলাইকুম, নেতা শুনে না, বারবার সালাম দে। অথচ সুখের সামনে, নিজের সামনে বাবার চাইতে মুরব্বী একজন দাঁড়ানো আছে, এই বুড়ির দিকে সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতা হইলে পিসাবেরও দেখা যায় কি খেদমত করা শুরু করে দেয়। বাপ মার প্লেটের মধ্যে বাট না দিয়া পিসাবরে খাওয়ান দেয়। এরকম যারা করে শুনে রাখেন, পিসাব আপনাকে জান্নাত দিতে পারবে না, পিসাব আপনাকে জান্নাত দিতে পারবে না, কিন্তু বাপ মার পায়ের নিচে জান্নাতের চাবি আছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম বন্ধুরা, আমার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী রে একবার সালাম দিলেন, উত্তর নাই। দুইবার সালাম দিলেন, উত্তর নাই। তিনবার সালাম দিলেন, উত্তর নাই। নবী আমার মনে মনে চিন্তা করে গেল, হাই রে, আমার সাহাবী তো একবার সালামের পরে দুইবার সালাম দেওয়া লাগে না, আজকে কেন তিনবার সালাম দিলে একবার সালামের জবাব পাইলাম না। নবী আমার মনটাকে বেজার করে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে রওনা হয়ে গেল। কিছুক্ষণ পরে গুহার ভিতর থেকে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী নামাজটুকু আদায় করে কান্দে আর ডাক দিয়ে গো, স্বামী গো, রাহমাতুল লিল আলামিন নবী আমাদের বাড়িতে আসছিল গো নবী। স্বামী গো, স্বামী আপনাকে আমার নবী তিনবার সালাম দিল। ও স্বামী, আপনি তো গুহার ভিতর উলঙ্গ অবস্থায় ছিলেন, আপনি তো সালাম উত্তর দিলেন না। আনসারী ডাক দেখো, বিবি রে, উলঙ্গ অবস্থায় সালাম দেওয়া, সালাম জবাব দেওয়া যাবে না রে বিবি। বিবি উলঙ্গ হইয়া স্বামীকে কাপড়টা খুলে দিল। ও দানসের মারা, ঘরের মধ্যে কত পোশাক পরে আছে। ও বাবা, ঘরের মধ্যে কোনতে গেলে আপনি হিসাব করতে গেলে কমপক্ষে একজনের 20টা করে জামা আছে, কিন্তু নামাজ পড়েন না। আব্দুল্লাহ আনসারী কেরকম সাহাবী ছিলেন বন্ধুরে, নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী তার বিবিটা নামাজ আদায় করে উলঙ্গ হইয়া জামাটা স্বামীকে দিলেন, আর আনসারী বিবি উলঙ্গ হইয়া গুহার ঘরের মধ্যে বসে বসে রইলেন। আনসারী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে গেল, গিয়া দেখে নবীর সামনে আগে যাচ্ছে। নবীকে তো ডাক দেওয়া যাবে না, বিয়াদবি হয়ে যাবে। আনসারী বলে, নবীকে ডাক দিলে পিছন দিক দিয়া বিয়াদবি হয়ে যাবে। তারা কেমন বিশ্বাস করেছে, কেমন ঈমান আনছে, কেমন ভালোবাসছে নবীজিকে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইমাম সাহেবদেরকে কেমন ভাবে ধমক মারে, হাফেজ সাহেবদেরকে কেমন ভাবে ধমক মারে। নবীজি বলেছেন, ওয়ারিসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস যারা হয়েছে তাদের সাথে দুর্ব্যবহার করিও না, উত্তম ব্যবহার করো। চিৎকার মানে বলি আল্লাহু আকবার। নবীজি সাহাবী আনসারী ডাক দিতে পারে না, বিয়াদবি হয়ে যাবে। পিছন দিক দিয়ে পাগুলা জোরে জোরে মাটির মধ্যে লাফ দিতেছে। নবীজি পিছন দিকে তাকাইছে, তাকায় দেখে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী। এ আনসারী,
কোথা থেকে আসলে হুজুর? আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে তিনবার ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন আমাকে ডাকেন তখন আমি উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রীটা কাপড় পরে নামাজ পড়তেছে গুহার ভিতরে, আর আমি তখন উলঙ্গ হইয়া গুহার মধ্যে পড়েছিলাম, বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আপনার সালামের উত্তর আমি দিতে পারলাম না। আমার নবী ডাক দেবে, সাহাবীরে, এ আব্দুল্লাহ আনসারী, তুমি একটা জামা নিয়া তুমি নামাজ পড়তেছ, তোমার স্ত্রী নামাজ পড়তেছ। সাহাবীরে, আমি দেখতে চাই তোমার গুহাটা শরীয়ত মোতাবেক জায়েজ আছে কিনা। নবী আনসারী বাড়ির মধ্যে গেলেন, গিয়া দেখতেছে, আয় হায়, আমি দেখতেছি গুহাটা এত গভীর দেখা যায়। আমার নবী বলতেছে, শরীয়ত মোতাবেক এটা জায়েজ, এটা জায়েজ। নবী আমার ডাক থেকে, আব্দুল্লাহ আনসারী, এই নামাজ কখন থেকে শুরু করলাম? আমার নবী বলেন, ও আনসারী, কখন থেকে নামাজ পড়া শুরু করে দিলে? আনসারী কান্দে ডাক দেখো, নবী গো, আপনি যেদিন মসজিদ নববীতে ওয়াজ করতেছিলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, আপনি বলেছিলেন নামাজ নাকি জান্নাতের চাবি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তখন থেকে আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে। হুজুর, উলঙ্গ হইয়া যখন গুহার মধ্যে ছিলাম গো নবী, আপনার সালামের জবাব আমি দিতে পারি না। নবী গো, আপনি আমারে ক্ষমা করিয়া দেন। আমার নবী ডাক দেয়, কয়, আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী, আমার মন বলতেছে রে, তুমি আর তোমার স্ত্রী আমার আল্লাহর জান্নাত কিনিয়া ফেলছ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল করেন আল্লাহ মক্কা মদিনায়, যেটাই আমার নবীজি আরে কাঁদিতেছেন উম্মতি, সবুজ গম্বুজের ছায়ায় দরুদ পড়া, ও দরুদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনা। দরুদ পড়া, দরুদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনা। নবীর ওয়াজ শুনে একটা পোশাক দিয়া আব্দুল্লাহ আনসারী নামাজ পড়লো, ওনার স্ত্রী নামাজ পড়ে দুনিয়া থেকে জান্নাত কিনে নিল। আমি বলবো দেওয়ানাসরে বন্ধুরা গো, দুনিয়া থেকে জান্নাত কিনিয়া কবরে যাও, দুনিয়া থেকে জান্নাত কিনিয়া কবরে যাও। আল্লাহ বলতে, দুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আমার আল্লাহ পাক রব, জোরে বলে আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে না ইয়া নবী আল্লাহ। এ বন্ধুরা, বাবাজিরা রে, দুনিয়া থেকে জান্নাত কিনে নাও, দুনিয়া থেকে জান্নাত কিনে নাও। নবী আমার ডাক দিয়ে কয়, সকল সাহাবীরা রে, চলো উত্তম জায়গায়। কোন জায়গার মধ্যে? চলো হুজুর, উত্তম জায়গা হলো মসজিদ নববী, মসজিদ ঘর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা রে, নবী আবার বলতেছেন, সাহাবীরা, মসজিদ উত্তম ঘর, নামাজ পড়ো রে, আল্লাহর কথা শুনো, রাসূলের কথা মানো। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদাররা, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহর গোলামি করার পরে চার গোলামি কথা আমি আল্লাহ বললাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তিনি হলো আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা দু জাহান কা বাদশা নবী। সূরা কন্যা আল্লাহু আকবার। এরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববী থেকে যখন ঘর থেকে বাইরে হয়ে গেল, চাইতে চাইতে যখন সামনের দিকে রওনা হয়ে গেল, গিয়ে দেখে একটা খেজুরের বাগান। বাগানের মধ্যে ছোট ছোট দুইটা মাসুম বাচ্চাকে একজন ইহুদি তাকে হাত তুলা বান্ধিয়া গাছের মধ্যে লকটে ঝুলায় বান্ধা হয়েছে। কত মানুষ আসা যাওয়া করে, কেউ বাচ্চাদেরকে জিগায় না আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে
তাকায় দেখে রে ওই রাস্তার মধ্যে গাছের মধ্যে দুইটা যুবক ইহুদি বাইন্দা ফলাইছে। আমার নবী ডাক দেখো যুবক রে, এই অবস্থা কেন তোমাদের? বলে আপনি কে? আমাকে চিনবে না। আপনার পরিচয় দেন। আমি হলাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী গো, এই রাস্তা দিয়া কত মানুষ আসা যাওয়া করলো, কেউ তো একবার জিগাইলো না আমাদেরকে কেন বানলো। আপনি কেন জিগাইলেন? বোঝা যায় আপনি যে রহমাতুল লিল, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেখো যুবক, এই অবস্থা কেন? যুবকগুলা কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে আজকে এক সপ্তাহ ধরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসারী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এত গরীব। ও নবীজি গো, আজকে আমাদের ঘরের মধ্যে এক সপ্তাহ ধরে কোনো খাবার নাই। খাবার না থাকার কারণে খিদার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি নাই গো নবী। রাস্তা দিয়ে বাইর হইলাম, বাহির হইয়া দেখতেছি গো নবী, গাছের মধ্যে একটা খেজুর গাছ দেখা যায়, আর একটা খেজুর গাছ থেকে কয়েকটা খেজুর জমিনের মধ্যে পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি নাই গো নবী। 7 দিন ধরে আহার আমরা দুই ভাই মাটির থেকে খেজুর নিয়ে যখন খাওয়া শুরু করলাম, ও ইহুদি পাড়তে এসে দেখলো আমরা যে খেজুর খাইতেছি, খেজুর খাওয়া দেখিয়া গো নবী আমাদের দুই ভাইয়ের হাতের মধ্যে বান্ধাইয়া গাছের মধ্যে ঝুলাইয়া ধরছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, কেমন গরীব আপনার সাহাবী আনসারী। এরপর মানুষকে ঠকাই নাই, কারো মাল চুরি করে খাই নাই, কারো মনে আঘাত দেয় নাই। নবী গো, আপনার আব্দুল্লাহ আনসারীর ছেলে আমরা দুইজন, কিন্তু খিদার যন্ত্রণা দুইটা খেজুর খাইয়েছিলাম। ইহুদি নিষ্ঠুর কাফের আমাদের দুই ভাইকে গাছের মধ্যে বাঁধে ফেলাইছে। নবীর চোখ মোবারক দিয়ে পানি পড়ে রে উম্মত। নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মসজিদ নববীর মধ্যে চলে গেল। ডাক দেখো সাহাবীরা রে, উত্তম জায়গা হলো মসজিদ ঘর, চলো চলো মসজিদ ঘরের মধ্যে চলো। সকল সাহাবীরা আসলো মসজিদ নববীতে। আসিয়া দেখতেছে আমার নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত আবু বকর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখ দিয়ে কেন পানি আসে? নবী গো, আপনার চোখ দিয়ে পানি আসলে আমরা সহ্য করতে পারি না। নবী গো, বলেন না কি হয়েছে, কে আপনার আঘাত করেছে, বলেন, যা লাগতো আমরা তাই দিতে প্রস্তুত আছি। আমার নবী ডাক দেখে আবু বকর রে, আরে আবু বকর, আজকে চোখের পানি দিয়ে বিপদ উদ্ধার করা যাবে না। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে ডাক দেখো, নবী গো, আপনার চোখ দিয়ে কে পানি আনছে বলেন একবার, আমি ওমরের হাতের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবী ডাক দেখো, ওমর রে, এ ওমর, আজকে তলোয়ার দিয়ে এটা সমাধান হবে না। হুজুর, কেমনে সমাধান হবে? আমার নবী ডাক দেখো, ওসমান রে, এ ওসমান, আজকে তুমি ওসমানের দরকার পড়বে, তুমি চলে আসো। ওসমান জিন্নুরাইন চলে আসলেন। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নবীর চোখ দিয়া কেন পানি পড়তাছে গো নবী? আমার নবী কো, ওসমান রে, এ ওসমান, পারবি নি রে, তুই পারবি নি। আমার আব্দুল্লাহ আনসারী দুইটা ছেলে, আরে ওসমান আজকে 7 দিন যাবত কিছু খাই নাই, না খাইয়া খেজুরের বাগান থেকে দুইটা খেজুর মাটির মধ্যে পড়াছিল। ওসমান দুইটা খেজুর খাওয়ার কারণে নিষ্ঠুর বেঈমান আব্দুল্লাহ আনসারী দুইটা ছেলেকে গাছের মধ্যে বাইন্ধা রাখছে। ওসমান রে, তুই পারবি নি আমার ওই আব্দুল্লাহ আনসারী দুইটা ছেলেকে উদ্ধার করতে? ওসমান পারবি নি। ওসমান জিন্নুরাইন ডাক দেখো, নবী গো, আমার জীবন বিনিময়ে, অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, যত কিছু লাগে নবী গো, সকল কিছুর বিনিময় হলেও আব্দুল্লাহ আনসারী দুইটা ছেলেকে আমি উদ্ধার করে আপনার নবীর কাছে আমি ফিরিয়ে দিব। এ বাবা, নবীকে কেমন ভালোবাসতে হবে? মুখে মুখে ভালোবাসলে ভালোবাসা হয় না,
নবী হাদিস শরীফের মধ্যে প্রমাণ, বুখারী শরীফ হাদিস, আনা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري ومسلم চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী আমার হাদিসের মধ্যে বলে উম্মতের আরে জানার চাইতে, মালের চাইতে, অর্থের চাইতে, সকল কিছুর চাইতে আমি নবীকে অধিক পরিমাণ ভালো না বাসতে পারলে ইমানদার দাবি করা যাবে না। আদালা ঈমান আলা ঈমান লা মুহাব্বত আলা আদালা ঈমান আলা ঈমান লা মুহাব্বত আলা, যার অন্তরে প্রেম নাই, যার অন্তরে মুহাব্বত নাই, সে কোন ইমানদার দাবি করতে পারবে না। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এরকম চাই কি চাই না? উসমান জিন্নুরাই বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করিয়েন না, আব্দুল্লাহ আনসারী দুই ছেলেকে আমি বিপদ থেকে উদ্ধার করে আনবো। উসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া ইহুদির বাড়ির মধ্যে চলে গেল। আরে ইহুদি তুমি আব্দুল্লাহ আনসারী দুইটা ছেলেকে কেন বানলে? ইহুদি কয় আমার কাছে থেকে দুইটা খেজুর জমির মধ্যে পড়েছিল, খেজুর খাওয়ার কারণে আমি তাদেরকে গাছের মধ্যে বাঁধা রাখলাম। এবার উসমান জিন্নুরাইন কয় ইহুদি রে, দুইটা ছেলেকে ছেড়ে দাও, বিনিময়ে আজকে যা চাইবি আমি তাই দিব। সুবহানাল্লাহ। ইহুদি কয় সুযোগ যখন পাইছি চাইতে কম চাইতে বেশি করে চাই, লোভে পাপ পাবে, লোভে পাপ পাবে, কখনো লোভ করিয়েন না। এবার ইহুদি কয় চাইতে কম চাইতাম না, আমার এখানে একটা মাত্র খেজুরের গাছ, উসমান জিন্নুরাইনের এখানে খেজুর গাছ আছে 100টা। কয়টা? 100টা। ইহুদি ডাক দিয়ে কয়, এ উসমান, যদি দুইটা ছেলেকে উদ্ধার করতে চাও তাহলে তোমার 100 খেজুরের সারার বাগান আমার নামে লিখে দাও, আর আমার একটা সারা যে গাছ আছে কিটা তোমার ওই সাহাবীর সন্তানের জন্য আমি লিখে দেব। জোরে কন্যা আল্লাহু আকবার। উসমান জিন্নুরাইন ডাক দিয়ে কয়, রে ইহুদি, চাইতে আজকে কম চাইলি, তুই চাইতে আজকে কম চাইলি রে, কারণ আমার নবীর জন্য যদি আজকে তুই যা চাইতি, আমি উসমান জিন্নুরাইন কথা দিলাম আমার জীবনে যা ছিল সব দিয়ে হলো আজকে আমি আমার নবীকে খুশি করার জন্য ওই দুই সন্তানকে উদ্ধার করে নিতাম। চিৎকার করে আল্লাহু আকবার। আজকে আমরা যদি বলি দেওয়ানা মাদ্রাসা আছে, নবীর মহব্বতে কে আছে, 50,000 টাকা দাও, 1 লক্ষ টাকা দাও, একটা টাকা তুমি মাদ্রাসায় তুমি করে দিয়ে দাও, একবারে কবে হুজুর আমি খাইতে পারি না, আমি চলতে পারি না, আমি শেষ। অথচ বলবে আমি নবীরে ভালোবাসি, বলে না? বলেনি? নবীরে ভালোবাসে। আবারে নাম কি শুনেন, তাহলে উসমান জিন্নুরাইন বলতেছে আজকে যা চাইছি তাই দিতাম। আরে তারা নবীকে ভালোবাসে, তার নবীকে মহব্বত করে, নবীকে পাওয়ার আশায় জীবন দিতে প্রস্তুত। শুধু দান কেন, টাকা কেন, মাল কেন, যা চাই তাই দিতে প্রস্তুত। আজকে আমরা যদি নবীকে ভালোবাসতে চাই, বাসার মধ্যে বাঁচতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? বাবাজিরা, কিছু কিছু কুলঙ্গার বাইরে হয়েছে এই ভারত থেকে এক কুলঙ্গার রাহাত সাহা বলতেছে আমার নবীকে নিয়ে কূটনীতি করতেছে। হে বাবা না, নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নাস্তিকের বিরুদ্ধে স্লোগান বাইরে হয়ে তাদের বিচার জমিনের মধ্যে আমরা করতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আজকে মুসলমান এক নাই বিদায়, মুসলমানদের রাস্তায় রাস্তায় বিপদ। আমরা সবাই সকল কিছু ব্যাগ বলে দিয়ে আমরা এক হতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন।